আসসালামু আলাইকুম। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আমাদের দেশে অনেকগুলো ইসলামী দল আছে, হেফাজত আছে, জামায়াত ইসলামী আছে, চরমনাই আছে, জমিয়ত উলামা আছে, আরো অনেক ছোট ছোট দল আছে। কিন্তু এগুলো দলের মধ্যে কারা সঠিক, কারা ইসলামের জন্য কাজ করতেছে এটা বুঝতে হবে। ইসলামের জন্য কাজ করতেছে হেফাজতে ইসলাম, চরমনাই করে, জামাত ইসলামও করে, জমিয়ত উলামা ইসলাম করে, কিন্তু কাদেরটা সঠিক? বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে তারা একে অপরের বিরুদ্ধে লেগে আছে, তার কারণে ইসলামী ঐক্যজোট হচ্ছে না। জামাতে ইসলামের কিছু বক্তা আছে, তারা এক এক সময় এক এক ধরনের কথা বলে। কারণটা কি? আমির হামজা সে বলেছে নবী নাকি সাংবাদিক। নবী কেন সাংবাদিক হবে? নবী দিন প্রচারের জন্য আছে, ইসলাম কায়েম করার জন্য আছে, আমরা এটাই জানি। কিন্তু ও এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে এই জামাতে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এবং সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। চরমনাই পীর সম্পর্কে আর কি বলবো, ওনাকে আমি অনেক ভালোবাসতাম। এখন বর্তমান প্রেক্ষাপটে কথাবার্তা শুনলে মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি জঘন্যতম কথাবার্তা বলে। কথায় কথায় খাম্বা তারেক, খালেদা জিয়া রহমানকে সেই কটূক্তি করে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে পাঙ্কা দিয়ে বাতাস করেছে, এখন হয়েছে বড় রাজনৈতিক দল। একটা আসন হওয়ার ক্ষমতা নেই চরমনাই দলের বাংলাদেশ। বড় বড় কথা বলে। জামাতি ইসলাম এই চরমনার ফাঁদে পা দিয়েছে, এদের ধ্বংস অনিবার্য। আপনাদের নেতাদের মুখ সামলান। শিশির মনির পূজা আর হলো রোজা এক পিঠ ও পিঠ বানিয়ে ফেলেছে, এখন রোজার সাথে পূজার তুলনা করছে। আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের মানুষ যতটা ভালো ততটাই খারাপ। আপনাদের বিরুদ্ধে অলরেডি হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম সরে গিয়েছে, জোটে থাকবে না। মামুনুল হক থাকবে কিনা এটাও মনে করবে নিশ্চয়তা নেই। তাই আমি জামাতে ইসলামের বড় বড় নেতাদের বলতে চাই, আপনাদের বক্তাদের যারা ওয়াজ মাহফিলে কথা বলে তাদের ভাষা সংযত করার অনুরোধ করছি। এদেশে ইসলাম কায়েম করতে হলে সমস্ত ইসলামী দলকে একত্রিত করে তারপরে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। জামাতের অনেক সুযোগ আছে এবারে নির্বাচনে, হয়তো বা তারা সরকার গঠন করতে পারে এবং বিএনপির সম্ভাবনাই বেশি, কিন্তু তারপরও জামাত ইসলামের একটা জনপ্রিয়তা অনেক বেড়েছে। কিন্তু তাদের অনেক নেতার কারণে হয়তো জামাতে ইসলাম এই মুহূর্ত থেকে ব্যাকফুটে চলে যাবে। তাই তাই অনুরোধ করতেছি, আপনারা মিলেমিশে সব ইসলামিক দল মিলে একটা প্ল্যাটফর্মে আসেন, সরকার গঠন করে। বাংলার জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।